সুপ্রভাত বন্ধুরা, মঞ্জা যায় তোমাদের জানাই সকলকে স্বাগত। তো সেদিন ছিল রবিবার, তোমাদের সুবিধার্থে তারিখটাও বলি দিই, 1 তারিখ মানে 1 সেপ্টেম্বর। তো সেদিনের ভিডিওটা আমি সকাল বলতে পারো 11টার থেকে স্টার্ট করেছিলাম। তো সেদিন এতটাই ব্যস্ত ছিলাম যে সকাল থেকে আর কি পুরোপুরিভাবে ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি। তো কারণটা বলে দিই, পুজোর তো বলতে গেলে প্রায় 1 মাস বাকি, তো সে কারণে আর কি ঘরদোর ঝাড় পোছা হচ্ছে। তো অনেক দিন ধরেই মা আর কি প্ল্যান করেছিল যে ঘরটাকে ঝাড়বে, কিন্তু সময় হয়ে উঠছিল না। পরে একটা দিন দেখে রবিবারে ঠিক করা হলো যে না, আজকের দিনেই ঘর দোয়ার ঝাড় পোছা হবে। প্রথমে মা ভেবেছিল মা আর আমি মিলেই আর কি কাজটাকে করব, কিন্তু কদিন আগে আর কি বলতে গেলে 2 দিন আগের থেকে মার শরীরটা না ভালো ছিল না আর কি বলতে গেলে। তো সেই কারণে রিস্ক না আর নিলাম না, তাই একটা কাজের মাসিকে নিয়ে নিলাম। তো পরে 350 টাকা দিয়ে ঠিক করা হলো। উনি সারাদিনই বলেছে সমস্ত কিছু, ঘরদোর যা সমস্ত কিছু আছে, কাপড় থেকে কাচা থেকে শুরু করে সমস্ত কিছু করে দেবে। তাও আর কি আসতে লেট করেছিল, সকাল 9টা থেকে 4টা অবধি মানে ওদের ডিউটি টাইম, কিন্তু 1 ঘন্টা লেট করে এসেছিলো। তো বলে দিল পরে যে না 5টা অবধি করে দেবো, মানে ওদিক থেকে 1 ঘন্টা পিছিয়ে গেলে পরে এদিকে 1 ঘন্টা মেকআপ করে দেবে। তো একবার ঘর দুয়ারের অবস্থা তোমাদেরকে দেখাই। আমি প্রথমে আর কি মাসির সাথে আর কি বলতে গেলে ঠাকুর ঘরটাকে প্রথমে পরিষ্কার করেছিলাম। যতই হোক সব ঘর পরিষ্কার করলেও ঠাকুরের ঘরটা আর কি মানুষের হাতে আমি ছেড়ে দিতে পারি না, তো তার জন্য আমিও আর কি কিছুক্ষণ আগে সেরে টেরে উঠলাম, মাসিও একটু হেল্প করে দিল। তো দেখো এই অবস্থা, আমার মুখের চেহারা কি মানে ধুলো টুলো ঘেটে টায়ার্ড, গরম, তার মধ্যে কারেন্ট বারবার করে যাচ্ছে আর আসছে। তো পুজো চলে আসলে রবিবার করে না কারেন্টের খুব ডিস্টার্ব দেয় আমাদের এখানে, মানে বলতে গেলে সকাল 9টা থেকে 5টা অবধি থাকেই না, এরকম কোনো দিন এরকম হয় একদম টানা, আবার মাঝে মাঝে যেতে থাকে আবার আসতে থাকে, এরকম করতে থাকে। তো আজকে দেখি ওরকম করছে, মানে যাচ্ছে আর আসছে। আর তার মধ্যে কাজ করছিলাম বলে তো ফ্যান চালিয়ে তো আর কাজ করা যাবে না, তার জন্য মুখের অবস্থা খুব বাজে হয়েছিল। তো সকালবেলায় প্রথমে স্টার্ট করেছিলাম হচ্ছে ঠাকুর ঘর দিয়ে। তো ঠাকুর ঘরটা এখন কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি, তো তোমাদেরকে প্রথমে দেখালামই। তো এখন চলে এসছে হচ্ছে কি ভেতরের ঘরে। এই ভেতরের ঘরে ওই উপরে দেখো সমস্ত কিছু তাকটাকে পরিষ্কার করলো বাবা, মানে বাবার কাজের সময় আমি আর মাই একা করেছিলাম সমস্তটা, কিন্তু ওই তাকটা পরিষ্কার করতে পারিনি। তো এবার তাকটা পরিষ্কার করে দিল মাসি। তো বন্ধুরা কাজে এতটা ব্যস্ত যে কি বলবো, আমি ঠিকঠাক করে ভিডিও করিনি, অল্প অল্প করে ছোট ছোট করে ক্লিপ করে তুলেছি। তো কাজ করতে করতে একটা বেলা হয়ে গেছিলো যে বুঝতেই পারিনি। তো 2:30 3টে বেজে গেছিলো। তো ওরা তো একটু টাইম মতনই খায় বলতে গেলে। তো মা প্রথমে বললো যে এখন বাদ দাও, এখন খেয়ে নাও, তারপর খাওয়ার পরে কাজ করবে। তো এদিকে দেখো মা মানে আজকে রান্না করেছিল হচ্ছে গিয়ে, মানে সকাল সকালেই রান্নাটা কমপ্লিট করেছিল, কারণ রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে যেহেতু। ডাল, মুসুর ডাল করেছিল, যে বরবটি ভাজা আর ডিমের কারি, এই হচ্ছিল আজকের মানে রান্না। তো তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস আর কি বলতে গেলে মানে পুরোপুরিভাবে হয়তো ঠিকঠাক করে ভিডিওটা মানে করিনি, কারণ কাজে ছিলাম। আর তার মধ্যে আমি ফোন ক্যামেরাটা আর কি রাখিনি, কারণ এমনিতে ধুলো প্রচণ্ড, ফোনের মধ্যে 14 বার করে ধুলো জমে যাচ্ছিলো। মানে একবার সেট করেছিলাম, কিন্তু দেখি যে এত ধুলো বারবার করে মানে স্ক্রিনের ওপরে ধুলোগুলো জমে যাচ্ছে, তার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই যতটুকু পারছিলাম ততটুকু ফাঁকে ফাঁকে ভিডিও করছিলাম। তো এদিকে দেখো মা আর মাসি খেতে বসে পড়েছিল। আমি খাবো না বলে দিয়েছি, কারণ আমি এই নোংরা খেতে পারবো না। ওরা দুজনেই আমাকে বললো যে খেয়ে নেয়, বাট আমি মানে দেখো মুখের অবস্থা দেখাচ্ছিলাম, মানে আমি পারবো না। সত্যি কথা বলতে গেলে যতক্ষণ না পরিষ্কার হবে বা আমি স্নান করব ততক্ষণ আমি কিছুতেই খেতে পারবো না। তো ওদেরকে বললাম তোমরা খেয়ে নাও, দরকার পড়লে আমি সন্ধ্যাবেলা খাবো, আমার খিদের ওরকম ব্যাপার নেই। মেইন কথা এই অগোছালো মানে ঘরে ধুলো মাখা ঘরে, মানে ধুলো মাখা শরীরে স্নান না করে তো আমি খেতেই পারবো না, তার জন্য আমি খেলাম না। তো যখনই আর কি ফ্রি হ্যান্ড হচ্ছিলাম তখনই তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো দেখো সামনের ঘরটা এখন মানে জাস্ট ধরেছিল, পরিষ্কার করতে করতে পরে খেতে চলে গেছিলো। আর এদিকে আমি ভাবছিলাম টেবিলটা পরিষ্কার করব। তো আমি এই টেবিলটা পরিষ্কার করছিলাম, মানে আমি যতক্ষণ আর কি পরিষ্কার করছি তো তখন আর কি ক্যামেরা তো করতে পারছি না, আর মানে আমি ক্যামেরা কোথাও সেটও করছি না, ওই হাতে নিয়ে যতটুকু দেখাচ্ছি। আর কাজে এখন মানে কাজ করছি তো তার জন্য ভিডিও আর করতে পারছি না, টুকটাক করে কয়েকটা ছোটো ছোটো করে ক্লিপ নিলাম। তো এখন এই মানে এই আমার পড়ার টেবিলটাই গোছাচ্ছি, টপটাকে চেঞ্জ করলাম, খুব নোংরা হয়ে গেছিলো। আমার মুখের অবস্থা গেছে, আমি খাইনি, আমার খিদে লেগেছে, কিন্তু আমি স্নান না করে খেতে পারবো না, এই হচ্ছে কথা। তো বিছানাটা এখন পরিষ্কার করে নেই, এগুলো সব
এটুকু করে নিই। এই ঘরটা হয়ে গেলে বারান্দা মাসি করবে। তো বারান্দা করার সময় আমি তারপরে স্নানে ঢুকে যাবো। তারপরে আমার আর কোনো কাজ নেই। আমি ঘর যতক্ষণ করলো ঘরের সময় আমি হাতে হাতে আর কি রাখবো, মানে করলাম একটু বলতে গেলে। তো যাই হোক, আমি এখন যাই, এগুলোকে এখন করে ফেলি। নিজের মুখটাও দেখা দিতে ইচ্ছা করছে না। ও ফ্যানটানে পরিষ্কার করেছে দেখো। তো দেখো বন্ধুরা, এখন ধরেছে হচ্ছে কি বারান্দা, ভেতরে ঘর সমস্ত কিছু আর কি কমপ্লিট। এখন বারান্দা করলেই হয়ে যাবে। রান্নাঘরে হয়ে গেছে। তো দুটো প্লাস্টিকে দেখেছো কারি কারি নোংরা, আর নোংরা জাস্ট দেখো, সমস্ত কিছু খাটের তল থেকে এগুলো বেরিয়েছে। আর এদিকে আমার সমস্ত আর কি টেবিল গোছানো কমপ্লিট, সব কিছু গুছিয়ে ফেলেছি। আর এদিকে দেখো মা এখন আরেকবার করে ফ্যানটা মুছছে, মানে মার না মানে খুঁতখুঁতে নিয়ে আছে, নিজে না মুছলে আর কি পোষাবে না। তো দেখো বন্ধুরা, সমস্ত কিছু কাজকর্ম সারতে তখন প্রায় 6টা বেজে গেছিলো। আর তখন আমি শুরু করেছিলাম ঘর মোছা। তো তোমাদেরকে তো তখন বললাম যে ওই সামনের ঘরটা হয়ে গেলে যখন আর কি বারান্দাটা ধরবে তখন আমি স্নান করতে চলে যাব, তো তারপর খাবো। তো পরে কি ভাবলাম, এদিকে মাসিও তাড়া দিচ্ছিল, মানে বলছিল যে আর বেশিক্ষণ থাকা যাবে না, কারণ 6টার মতো বেজেই যাচ্ছে আর কি, আমি আর থাকতে পারবো না। তো মাসি আর লাস্টে পরে ঘরটা মুছে দিল না। তো আর কি তর্ক করে তো লাভ নেই, মন কষাকষি করেও লাভ নেই, সারাদিনই তো কাজ করলো, ওদেরও একটা টাইম থাকে। তো সেই কারণে লাস্টে আর ঘর মুছতে রাজি হলো না, বাড়ি চলে যেতে মানে চাইলো। তো পরে মা বললো যে ঠিক আছে চলে যাও। মা তখন বললো যে তুই চলে যা স্নানে, আমি ঘর মুছে দিই। তখন ভাবলাম যে না, মা সত্যি আর কি বলতে গেলে মার শরীরটাও ভালো না, যেহেতু আর কি এতটা খাটাখাটনি হয়েছে আজকে সকাল থেকে, এখন আবার যদি ঘর মুছে আরও লেট হয়ে যাবে। যদিও মা খেয়ে নিয়েছিল, কিন্তু তবুও আর কি এখন ঘরটা মুছলে আরেকটু মানে বলতে গেলে টায়ার্ড হয়ে যাবে। তাই পরে বললাম যে থাক ছাড়ো, যখন চলেই গেল আর মুছবে না, তখন আমি বললাম যে থাক আমি মুছে দিয়ে স্নান করে নিই। কারণ এমনিতেও লেট হয়েই গেছে, যেহেতু অনেকটা ক্ষণই আর কি, তো আমি সারাদিনই আর কি বলতে গেলে ওয়েট করিয়েছিলাম, খেলামও না। তো আর আধা ঘন্টার মতো লেট হলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, বা আমি মরেও যাব না। তো সেই কারণে পরে মাকে বললাম, মানে মাকে এক প্রকার জোর করেই বললাম যে তুমি ছাড়ো, আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে পরে স্নানে চলে যাব। তো এদিকে দেখো প্রথমে এখন তো মানে ঘরগুলো তো ওলট পালট করা হয়ে গেছে। তো দেখে হয়তো বুঝতে পারছো, যারা পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো বুঝবে যে ঘরটা ওলট পালট করা হয়েছে, কারণ খাটটা সামনের ঘরটা আর কি ওলট পালট করেছি, মানে একটু আর কি ওলট পালট বলতে কিছুই না, আলমারি আর কি বললে মানে খাটের আর কি জায়গাটি চেঞ্জ করা হয়েছে, আর টেবিলটা পড়ার টেবিলটা, এছাড়া আর কিছু চেঞ্জ করা হয়নি। তো সেই কারণে আগে ঠাকুর ঘর থেকে মোছা শুরু করতাম। তো এখন প্রথমে দেখো এসে দেখলেই যে রান্নাঘর থেকে স্টার্ট করলাম, রান্নাঘর মুছে তারপরে ভেতরের ঘর মুছে দেন গেলাম ঠাকুর ঘরে। তো এখন চলে এসেছি হচ্ছে কি সামনের ঘর মুছতে। তো দেখে বুঝতে পারছো মানে অনেকটা না জায়গা হয়েছে, সত্যি কথা বলতে গেলে মানে আগে না খাটটা এত মানে বাজে জায়গায় মানে ছিল, যাতায়াতে তো একটু অসুবিধা হতো বলতে গেলে, মানে জায়গাটা খুব প্যাসেজটাকে বলতে গেলে ছোট হয়েছিল। বাট এখন খাটটাকে কি সাইডে দিয়ে মানে বেশ একটা ভালো মানে টেবিলটাকেও একদম খাটের পাশে দিয়েছি, তো সে কারণে অনেকটা জায়গা হয়ে গেছে। তো লাস্টে তোমাদেরকে পরে পুরোটা দেখাবো। তো এদিকে দেখো আমার মোটামুটি মোছা কমপ্লিট, এবার বারান্দা মুছে ব্যাস স্নানে চলে যাব। তো মা টুকটাক করে ওই গোছগাছ করছিল, যা জামা কাপড় ছিল ওগুলো ভাজ টাজ করছিল। তো মা এই মানে মার এখন মোটামুটি কাজ বলতে গেলে শেষ। তো মা দাঁড়িয়ে দেখছিলই আর কি বলতে গেলে। মাকে বললাম তুমি স্নানে চলে যাও, কিন্তু মা বললো না তুই যা স্নানে, তোকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাব। সে কারণে মা ওয়েট করছিল। তো এই ওয়েট করতে করতে কয়েকটা টুকটাক করে কাজ করছিল। তো সারাদিন প্রচুর ধকল গিয়েছে এটাই। তো দেখলে মনে হবে যে ঘরগুলো আমাদের ছোটোই, কিন্তু কাজ যারা করে তারাই হয়তো বোঝে যে ঘর ছোট হলে কি হবে, জিনিসপত্র দিয়ে সমস্ত কিছু যখন ঘরটাকে মানে একটু হাত দেওয়া হয় না, নাড়া দেওয়া হয়, তখন বোঝা যায় যে কত নোংরা আর কতটা মানে খাটনি হয়। তো মাকে আমি বলছিলাম যে মা দেখো সামান্য 2-3টে রুম, এই রান্নাঘর 2টো রুম আর ঠাকুর ঘর এসব দিয়ে সারাটা দিন বলতে মানে সন্ধ্যা হয়ে গেল আর কি, পেরিয়ে গেল। তো আর যাদের কিনা বড় বাড়ি তাহলে তারা কি করে তাদের সত্যি কথা বলতে গেলে একদিনে কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরও একদিনে কিন্তু হলো না, মাসিকে দিয়ে কিন্তু সমস্ত কাজ করাতে পারলাম না। মার আরও কিছুই তোষক এগুলো ভেবেছিল মানে রোদ্রে দেবে, বাট ওয়েদারটা সকাল থেকে একটু খারাপ ছিল বলে আর এগুলো করতে পারলো না। তারপরে পাপোশ টাপোশ আরও ধোয়া ছিল, বাট ওগুলো মা করাতে পারলো না, টাইম সত্যিই আর হলো না। এসব করতে করতে কখন যে টাইম চলে গেল বোঝাই গেল না। তো আর কি বাদবাকিটা পরে মা আস্তে আস্তে করে নেবে। স্নান করে আসলাম। তো তোমাদেরকে এখন সময়টা দেখাই, দেখো 6:30।
তো 6:30 বাজে, এই যে এখন স্নান করলাম। মা এখন আমাকে খেতে দেয়, মা জানে যখন হচ্ছে স্নানে। তো এখন আমি খেতে বসবো। তো এই যে এখন ডাল আর ওই বরবটি ভাজা আর খাবো না, এখন শুধু ডিম দিয়ে, এই যে ডিমের ঝোল আলু দিয়ে এখন খাবো। এখন আর এক্সট্রা করে বেশি কিছু খেতে ইচ্ছে করছে না, ফটাফট করে খেয়ে নিই। 6:30 বাজে, মাকে বলে অল্পটুকুই ভাত দাও, কারণ আবারও সেই রাত্রেবেলায় তো 10টা 10:30 তো খেতেই বসবো আবারও। তো একদমই টাইমটা খুব কম, তো বললাম যে অল্প করেই ভাত দাও। তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই। তো বন্ধুরা, মাত্র আমার খাওয়া দাওয়া হলো। তো এখন গিয়ে শান্তি দেখো ওইদিকে, মানে 7টা বাজতে 10 মিনিট বাকি, মানে কতটা কি রাত্রি হয়ে গেল। তো ফুললি হ্যাঁ, তবে স্নান টান করে এসে যে ঠাকুরের কাপড়গুলো আর পাতলাম না, যা যা বাসন ধুয়েছিলাম ওগুলোকে ঠিকঠাক করলাম। এবার আর এদিক দিয়ে যে ঠাকুরগুলোকে সাজিয়ে রাখতাম রাখিনি, এবার হচ্ছে এই ওপর দিয়ে রেখে দিয়েছি সব ঠাকুর, যা যা বাড়তি ঠাকুর আছে ওগুলোকে রেখে দিয়েছি ওপর দিয়ে। আর নিচে যেগুলো আর কি, যেগুলোতে পুজো করি, তো এদিক দিয়ে সমস্ত কিছু বিষয়ে মানে সমস্ত আর কি বলতে গেলে বাসনগুলো ধুয়েছিলাম। তো ওগুলো সব কিছু আর কি স্নান টান করে এসে গোছালাম। তো এখন জাস্ট এরকমই রেখে দিয়েছি, একটা ধূপকাঠি ধরিয়েছি আজকে। কালকে এই ঠাকুরের সব কিছু কাজকর্ম মানে কাপড় টাপড় সবগুলো পাতবো। ঘরের দেখো এই অবস্থা, মা গেছে স্নানে, মা আসুক তারপরে চাদর টাদর পাতা হবে। আর এই ঘরের তো পুরোপুরি বোল পাল্টে দিয়েছি। এই যে দেখো বাইরের থেকে এখন ঘরে আসলে অনেকটা জায়গা, এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হয়েছে, সবটাই মার আর কি বুদ্ধিতে। তো ওগুলো দেখো এখনো চাদর টাদর পাতা হয়নি, চাদর টাদর পেতে এতক্ষণ মার সাথে আর কি বলতে গেলে মানে ওই ফোন টোন ঘাটলাম। আর তারপরে হাতে হাতে এই যে ঘরের পর্দাগুলো দেখো লাগানো কমপ্লিট। তো এই যে পর্দাগুলোই লাগালাম সমস্ত ঘরে, তো এই দুটো ঘরে পর্দা লাগালাম। এদিকে পর্দা লাগালাম, এই ঘরে পর্দা লাগালাম, খালি এই দিকটা বাকি থাকলো, এটা আমি পরে এখন যাব হচ্ছে কি পড়াতে, সে কারণে এখন আর লাগালাম না। দেখো এরকম বেশ মানে এখন তো মোটামুটি মানে অনেক দিন বাদে আমরা এখন দেখছি, তো কারণ একই ছিল, তা এখন একটু না দেখতে ভালোই লাগছে বলতে গেলে, চেঞ্জেস হয়েছে যে ওই কারণে। তো কোনো কিছু পরিবর্তন করলে কিন্তু ভালোই লাগে, চোখটা এক দেখতে দেখতে না পরে আর ভালো লাগে না। তো বেশ এখন মোটামুটি ভালো লাগছে আর কি দেখতে। তো বাদে চোখে কী বলবো। তো তোমরাও বলো সাজানোটা কেমন হয়েছে। আগে যারা ভিডিও দেখতে তারা তো আমাদের ঘরের মানে দেখিয়েছিলে কোন দিকে খাটটা ছিল, এই যে ঠিক এই যে টেবিলটার কাছে খাটটা ছিল এরকম সোজাসুজি। তো আশা করি এখন দেখছো, তো কোনটা ভালো লাগছে বলো অবশ্যই কমেন্টে। তো আগের সাজানোটা ভালো ছিল নাকি এটা ভালো লাগছে তো জানিও। তো যাই হোক, এখন আমি আর বেশি এখন কথা বলতে পারবো না, এখন আমাকে যেতে হবে পড়াতে। এই যে 8টা বাজে, ফোন করেছিল আমার স্টুডেন্ট গেছিলো হচ্ছে কি মেলা, আমাদের এখানে শ্রাবণী মেলা হচ্ছে, আমি একদিনও যাইনি। ইচ্ছে ছিল যাওয়ার, বাট না ইচ্ছে ছিল না বলবো না, মানে ইচ্ছে না মানে এমনি ভেবেছিলাম যাবো হয়তো, কারণ ওই ছোটো মেলাতেই পরে আর ভাবলাম থাক যাবো না, মানে অতটা ইচ্ছে ছিল না বলেই আর কি যাইনি। ইচ্ছে থাকলে ঠিক চলে যেতাম, গতবারও গেছিলাম, তার আগেরবারও গেছিলাম, কিন্তু এবার কেন জানি না ইচ্ছে হলো না, তার জন্য আর কি গেলাম না। তো এই মেলায় আর কি গেছিলো আমার স্টুডেন্ট, তো ভিডিও এলো, তা এখন ফোন করেছে চলে এসছে, এখন আমি যাবো পড়াতে। তো চলো পরে তোমাদের সাথে। আমার স্টুডেন্ট কোথায় গেছিলো আজকে? মেলায় গেছিলো, হ্যাঁ। তো এবার মেলায় থেকে কি কি কিনেছে এটা সবার সাথে শেয়ার করতে হবে। এটাকে এটা তো আমি নিজেও জানি না কি বলে, স্কেলের মতো। এটা হচ্ছে স্কেল, এটা হচ্ছে এই স্কেলটা ব্যান্ড হতে পারে, সার্কেল হতে পারে, আর একটা হচ্ছে সিজার, এটা দিয়ে হচ্ছে কি কাটে, কাকে কাটে? তোমাকে কাটবো, পেপার কাটে। আর হচ্ছে একটা হচ্ছে এই রবার্ট, আর একটা হচ্ছে এই শেপনার, আর একটা হচ্ছে এই রবার্ট। ও তুমি কি সব পড়াশোনার জিনিস কিনছো নাকি? হ্যাঁ, বাহ। এটা হচ্ছে শার্পনার। আর মেলার থেকে তো অনেক কিছুই কিনছো।
রবার পেন্সিল, আমাকে কিনে দিস। কি রবার এটা বাহ, এটা ভালোই হচ্ছে হয়েছে তো। iPad। হ্যাঁ আইপ্যাডটাই দেখাও না, যে ওকে বলছি আইপ্যাডটাই দেখাও। না না তোমারটা উঠাই নাই, না না তোমারটা ওঠে নাই, আমি তো ওকে ফোকাস করছি। এই আইপ্যাডটা দিয়ে কি করে? এটা দিয়ে ড্রয়িং নাম টাম সব লেখা। তো তোমার নামটা একটু লিখে দেখাও। বিতান না, ভালো নামটা লেখো, প্রিয়ল বোসটা লেখো। বাবা মোছাও, মানে ওরকম সুইচ দিয়ে কি মোছা যায়? বাবা দারুণ তো, আমার এটা খুব ভালো লাগছে। নিচে নিচে লেখো, হ্যাঁ পুরোটা মুছে দেবে, থাক ব্যাস। এবার এদিকে বাংলায় লেখো তো। বাহ খুব সুন্দর। না আমার এই আইপ্যাডটাই দারুণ লাগছে। ব্যাস এগাটাই, হ্যাঁ আইপ্যাডটাই সব থেকে মজাদার। তা আমার জন্য কিছু নিয়ে আসলো না, এটাই তো খারাপ পেলাম। মিসের জন্য তো একটা কিছু লাগতো, মিসকেও তো মেলায় আমি এতক্ষণ ওয়েট করতেছিলাম কখন পড়াবো। আমার নাম মনে হয় বিতান আনবে কিছু আমার জন্য। আমার জন্য কিছু আনলা না বিতান? ওইখানে খালি হুম। বাচ্চাদেরই জিনিস। এ মা, বাচ্চাদের মেলা নাকি এটা? হ্যাঁ বড়দের কিচ্ছু নাই? খালি ওইখানে সোনার গয়নাটা নেই। তো সোনার গয়না তো আমাকেও দিতে পারতা। তোমাকে দিছি না হেয়ার বেল। ও আচ্ছা, তো হেয়ার বেল তো এটা তো মেলার থেকে না? এটা মেলার থেকে, ওইটা মেলা তাই নাকি? রাসমেলার থেকে। আচ্ছা আচ্ছা, ওই হেয়ার বেলটা অবশ্যই আমি পরেও আসছি। এই যে হেয়ার বেল, এই যে এটা অবশ্য আমাকে বিতান কিন্তু দিয়েছিল, ঠিক আছে, যেটা কিন্তু আমি মানে পরে আসছি আজকে। তো ওই সে আর আর কিছু ছিল না না? আচ্ছা ঠিক আছে, নেক্সট বার যদি কিছু আসে আমার জন্য। তো এবার দেখানো টাখানো হইলো, এবার কি তুমি লিখবা যেটা আমি টাস্ক দিলাম করতে? ফটাফট করে লিখে নাও তাহলে। তাহলে এবার টাটা বলে দাও। টাটা বন্ধুরা বলো। ঘরে এসে দেখি মার দেখো বিছানা করা কমপ্লিট, অবশ্যই কমপ্লিট হবে কারণ আমার মা অনেক আগে বিছানা করে আর আমি পড়ে আসলাম একটু আগেই। তো এখন 9:30 বেজে গেছে। তো এই টাইমে তো মানে বিছানা হয়ে যাওয়ারই কথা, বিছানা বলছিলাম। তো এসেও আমার মানে শরীরটা আজকে এত টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে। পড়ালাম যে তাও ঢলে ঢলে, তো দেখলেই বিতান আজকে মালার রেস্টটা এখনও কাটিনি। যে আইপ্যাডগুলো কিনে নিয়ে আসছে, ওটা নিয়েই খেলার ছলে ছলেই পড়লো আজকে। তো বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম। তো যে এখন দেখো পর্দা নিয়ে মানে বসেছি আর কি বলতে গেলে। ওই যে রান্নাঘরের যে ওই দরজার মতো আছে, ওই জায়গাটা পর্দা দিতে হয়। তো এই প্লাস্টিকের পর্দাটা দিয়ে এখন এটার মধ্যে রিং ভরাবো, দেন পর্দাটাকে লাগাবো। মানে কাজ আজকে সারাদিন শেষ হচ্ছে না। তো যাই হোক, সারাদিন এত খাটাখাটনি,
মানে ভাবতেই পারো হয়তো আমি তো কোনো রকম ক্যামেরা করিনি, তো আমি কী রকম মানে আমি কী খেটেছি। তো তখন তো দেখলে মা আর মাসিটাই কাজ করছিল। তো হ্যাঁ, একটা কথা বলে রাখি মেইন আর কি, যে আমি যখন কাজ করছিলাম তখন আমি ক্যামেরা করতে পারিনি, মানে আমি কোথাও সেট টেট করে ক্যামেরাটাকে রাখিনি যে আমি আমার কাজগুলোকে দেখাবো। মেইন আর কি আমি যেগুলো কাজ করেছি একবার বলে দিই। ঠাকুর ঘর করেছি, হাতে হাতে আমাকে করে দিয়েছি, তার সাথেও আমাকেই ঠাকুর ঘরটা করতে হয়েছে, কারণ ঠাকুর ঘরে আমি মানে কেউ করে দিক আমার এটা পছন্দ হয় না, নিজেই আর কি সমস্ত ঠাকুরের কাজটা আমি সবসময় আগাগোড়াই ছোটোবেলার থেকে করে এসেছি। তো মানে কেউ যদি হাতে করে দেয়, মা করলেও আমার ওটা পোষাবে না আর কি বলতে গেলে। তো আমি যতক্ষণ না নিজে হাতে ওটা করব, মানে ওটা আমার ততক্ষণ শান্তি নেই আর কি বলতে গেলে। তো ঠাকুর ঘরটা হ্যাঁ আমি মাসি হেল্প করে দিয়েছি, তার সাথে সাথে আমিও করেছি। তো ঠাকুর ঘর প্রথমে স্টার্ট করেছিলাম ঠাকুর ঘর থেকে, ঠাকুর ঘর পরিষ্কার করে মানে মেন আমার কাজগুলোকে একটু বলছি, যেগুলো আমি ক্যামেরাতে তোমাদেরকে দেখাইনি। ঠাকুর ঘর করার পরে এইদিকে যে আলমারি, ড্রেসিং টেবিল এগুলো ছিল, ড্রেসিং টেবিলের সমস্ত কিছু নামিয়ে আমি মাসি সরিয়ে টরিয়ে ঝাড়টা দিয়েছে, বাট আমি গোছানোর থেকে শুরু করে সব নামিয়ে মুছে টুছে গুছিয়ে রেখেছি। আর ড্রেসিং টেবিলের পাশে ছোট্ট একটা টেবিল আছে, ওই টেবিলটা গুছিয়ে পরিষ্কার করেছি। তারপর টুকটাক যা মানে মানে কী হয়, একা মানুষ কিন্তু মাসিকে রেখেছিলাম বলে যে মাসি সব করবে তা কিন্তু না, মানে একার পক্ষে তাহলে ওটা কখনো একদিনে সবটা শেষ করা যাবে না। তার জন্য আমি মা দুজনেই হাতে হাতে করেছি। তারপরে পড়ার টেবিলটা গোছানো, শোকেস করেছি। তারপরে একটু তো দেখলেই ঘরগুলো ওলটপালট করা হয়েছে, তো ওখানেও তখন আমি ছিলাম, তো ওই জায়গাগুলো তো হেল্প করেছি। তো এই মোটামুটি দুটো ঘর আর ওই ঠাকুর ঘরে মোটামুটি অল্প টুকটাক করেছি আমি, আর বাদবাকি রান্নাঘর আর বারান্দাটা মানে মাসি টোটালি করেছে। আমি যখন আর কি কাজ করছিলাম তখন আর ভিডিও করিনি, তো তার জন্য আমার কাজগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেই কারণে আমি তোমাদেরকে মুখে বলে দিলাম, কারণ এত অগোছালো হয়ে গেছিলো আর এত নোংরা দেখলেই তো মানে তখন আর ইচ্ছে করছিল না ক্যামেরা সেট করে তোমাদেরকে দেখায়, মানে তখন কাজেই ব্যস্ত সারাটা দিন। আজকে মানে মারা তাও খেলো, আমি তো মা আমাকে অনেক বলেছিলো যে খা, হাসিটাও বললো যে খেয়ে নাও, আমি বললাম না অসম্ভব, মানে এত ধুলো। আগেও যে বাবার সময় কাজ করেছিলাম আমি আর মা একা, মা সকালে খেয়েছিল, আমি ওই নোংরা ধরে খেতে পারিনি, সকালেও খাইনি, দুপুরবেলা ওই তো দুপুরে তো কাজ করলাম, সন্ধ্যের দিকে গিয়ে আমি খেয়েছি। আর আজকে সকালে খাওয়াটা খেয়ে আমি কাজটা শুরু করেছিলাম। তো মানে আমার কথা হচ্ছে গিয়ে মানে আমার একটু মানে কী বলবো, হ্যাঁ ওই ঘিন ঘিন স্বভাবটা আছে। এত ধুলোবালি খেটে আমি স্নান টান না করে আমি কিছুতেই আর কি বলতে গেলে খাবার খেতে পারবো না, মানে তৃপ্তি করে তো আমার গলা দিয়ে খাবার নামবে না, মানে আমি খুব মানে বলতে গেলে একটা বাজে লাগে, আমার ভালো লাগে না। তো একবারে পরে যে ঘর দৌড় মুছে, হ্যাঁ ঘর মুছেছিলাম, ওই ওটার সময় খালি আমি ক্যামেরাটা সেট করেছিলাম, বাদ বাকি আর টাইম পাইনি। তো যাই হোক লাস্টে ঘর মুছে আমি ট্যাম্পু দিয়ে মুখে ফেস ওয়াশ দিয়ে স্নান করেছি, কারণ এত ধুলো কেটেছি মানে ওগুলোতে আমার খুব মানে ইচিং হয় আর কি, ইচিং প্রবলেম হয়, সেই কারণে ভালো মতো পরিষ্কার করে স্নান টান করে তারপরে আমি খেয়েছি তৃপ্তি করে, পরে পেটটাও ভরলো। যদি আমি আগে খেতাম আমার হতো না আর কি বলতে গেলে, মানে পেটই ভরতো না হয়তো, পারলে মানে সবার তো স্বভাবটা মানে এক না, মানে সবাই সব কিছুতে আর কি অভ্যস্ত না। তো আমি এসব নোংরা টোংরা ক্ষেত্রে আমি খেতে পারবো না, একবারে সুন্দর করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে খেয়েছি। তো সারাদিনের এই টায়ার্ডনেসের জন্য এখন আর মানে কী বলবো কিছুই করতে ইচ্ছা করছে না, এখন একটু শুয়ে থাকবো, 10টা বাজতে মানে 10টা প্রায় বাজেই বলে আর কি। তো 10:30 বাজলে খাবো, কারণ 6:30টার দিকে খেয়ে উঠেছি, আজকে আর খিদে টিদেও নেই বলতে গেলে, জল পিপাসা পাচ্ছে। তো দেখি 10:30 15টা নাগাদ খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো এখন একটু শুয়েই থাকি, রেস্ট করি, আর আজকে খুব তাড়াতাড়ি হয়তো ঘুমিয়ে পড়বো, শরীর আর দিচ্ছে না একদমই না। এত খাটাখাটনির পরে মানে যেদিনই ঘর দর গোছানো হয় এইসবই হয় আর কি বলতে। চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে শুভরাত্রিটা বলে দিই, আর আমি বড় করবো না ভিডিওটাকে। তো দেখা হবে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। গুড নাইট বন্ধু।